দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। মা, মা গো, মা, দিদি আমাকে ওর বাচ্চাটা দিয়ে দেবে বলেছে। ও মা, এই শোন, তুই আমার সাথে নাটক করছিস না তো? মিথ্যে স্তোদ বাক্য দিচ্ছিস না তো? না, আমি সত্যি বলছি টুপু। তাহলে দিবি তো? দেব টুপু, বিশ্বাস কর টুপু। আমি আমার সন্তানের থেকে তোকে কোনো অংশে কম ভালোবাসবো না। তো নিজের দিদিকে একটু বিশ্বাস কর টুপু। আমি তোকে খুব ভালোবাসি টুপু, ভীষণ ভালোবাসি। আমি আমার সংসারকেও খুব ভালোবাসি, মাকেও খুব ভালোবাসি। তোরা সবাই সুখী হরে, সবাই সুখী। আমি শুধু চাই আমার সন্তান যেন ভালো থাকে। আমার সন্তান আচ্ছা ঠিক আছে, আমি তোর বেবিকে কখনো মারবো না, দেখিস। আমি ওকে খুব আদর করবো, খুব ভালোবাসবো। ওকে আমি স্নান করিয়ে দেবো, ওকে আমি গায়ে তেল মালিশ করাবো, পাউডার মাখিয়ে দেবো, ওকে 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 খাইয়ে দাইয়ে আমি নিজে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবো। দিদি, তুই একদম চিন্তা করিস না। আমি ওর কিচ্ছু হতে দেবো না। আমি ওকে খুব ভালোবাসবো, দেখিস, খুব ভালোবাসবো। তোমার বাচ্চাকে তুমি দিয়ে দেবে বললে তোমার বোনকে? কি বললে তুমি? কিছু না, কিছু না। আমিও দেখবো তুমি কত দূর যেতে পারো। ছাড়বো না তোমাকে, কিছুতেই না। তুমি কিন্তু খুব লক্ষ্মীমন্ত বউ, সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। স্বামী খুব ভালোবাসে, তাই না? ওর মুখে রাতুলের কথা অনেক শুনেছি। আরে দেখি আগে তেলটা গরম হলো কিনা। হ্যাঁ, গরম হচ্ছে, পুরোটা হয়নি। শোনো না, রাতুলের কথা ওর মুখে খুব শুনেছি। রাতুল কিন্তু খুব ভালো ছেলে, বউকে তো খুব ভালোবাসে, তাই না? আর সেটাই তো স্বাভাবিক। এমন সুন্দরী বউ দেখলে ভালো না বেশে পারে বলো? মনে হয় গোয়ালাটা এসছে। জানো, আমি এই গোয়ালাটাকে বলেছিলাম তোমরা আসবে বলে দুধ দিতে। আজকে তোমাদের একটা দারুণ পায়েস করে খাওয়াবো। সেটা কি বলো তো? কি? আলুর পায়েস, যা তুমি কোনো দিন খেলে ভুলবে না। রাতুল, এই নাও রাতুল, তোমার সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। স্যার, এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। কটা মানুষ এই সুযোগ পায় বলুন তো স্যার? তাছাড়া আমার অনেক ঋণ আছে স্যার, ঋণ মুক্ত হতে হবে। কিসের ঋণ? স্যার, আমার বাড়িটা বন্ধক দেওয়া আছে। এই সমস্ত কথা তো তুমি আমাকে আগে বলনি। হ্যাঁ স্যার, 50,000 টাকা লাগবে বাড়িটা ছাড়াতে। সে তো আমি তোমাকে টাকা দিতে পারতাম। আমার তো না স্যার, না। আমার নিজের উপার্জন থেকে ঋণ শোধ দিতে চাই। আর এখন তো সেই সুযোগ এসেও গেল। স্যার, আমি প্রথম যে চেকটা পাবো সেই চেক থেকে 50,000 টাকা শোধ দিয়ে দেব। তুমি পারবে বাবা,
নিশ্চয়ই পারবে। তারপর তো বোনের বিয়ে আছে, ইচ্ছে আছে কোনো একটা ভালো জায়গায় গিয়ে কাকার চিকিৎসা করাবো। কাকিমাকেও অনেকদিন ভালো শাড়ি দেওয়া হয়নি। তাছাড়াও নিজের বউকেও যেন কত ভালো শাড়ি কিনে দিয়েছো তুমি। না মানে এই শাড়িটা তো তোমার বড়ি কিনে দিয়েছে, তাই না? বর কিনে দিয়েছে না ছাই, এটা আমার শাড়ি। কই দেখি দেখি। বাহ, শাড়িটা তো ভারী সুন্দর। কি এটা বর কিনে দিয়েছে তো এই দামি শাড়িটা? তোমার বরের অনেক পয়সা আছে, কি বলো? না, ওটা আমার পয়সায় নয়, ওটা আমার শ্বশুর বাড়ির পয়সায়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো তো চলো তো, এবার বসবে, চলো দুজনে মিলে বসবে। এসো, বসো বসো বসো, তুমিও বসো বসো। একেবারে মানে দুজনে কি মানিয়েছে না, যেন একেবারে হর পার্বতী, কি বলো? হ্যাঁ, একেবারে হর পার্বতী। আচ্ছা মা, তুমি গান জানো? আমি গান? হ্যাঁ, গান গাও না? না মানে ওই গুনগুন করে আর কি। আমাদের রাতুল কিন্তু খুব ভালো গান করে। রাতুল, বৌমা ঘাবড়ে যাচ্ছে, আরে ধরিয়ে দাও না একটু গানটা। আমি এখন আরে লজ্জা পাচ্ছ কেন? নাও নাও, ধরো ধরো। আমার জন্য এতটা করলেন, এরকম ন্যাকা ন্যাকা পুরুষ আমার একদম পছন্দ হয় না। জানি তো আমি বোধহয় একটু ন্যাকা ন্যাকা। আপনার তো দেবরাজের মতো পুরুষ পছন্দ না? হাড় একেবারে চলে গেল আপনার কথাগুলো শুনে না। আপনি মনে হয় পৃথিবীতে প্রথম স্বামী যে হা করে তাকে দেখছেন কি? আমি চেঞ্জ করব, যান এ ঘর থেকে। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, যাচ্ছি। আই টাপুর টুপুর হয়ে রই